তুমি শেয়ার বাজারের দালাল। দালাল বলবে না, দালাল বলবে না। তাহলে ইংরেজিতে বলি ব্রোকার। এই আপনার দুই পাত্রী আর তাদের বাবা। দুই পাত্রী মানে? ওরা তো কচি কচি দুটো মেয়ে। আপনি তো বলেছিলেন 18 বছরের মেয়ে। হ্যাঁ, তা আমি অনেক খুঁজেও ওই বয়সের মেয়ে পেলাম না, তাই দুটো 9 বছরের মেয়ে নিয়ে এলাম। আমি পুলিশে দেবো, হারামজাদা, থানায় বলবো। তুমি আমার নাবালিকা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চাইছো? আবার কচি জোড়া মেয়ে। বাবা এখান থেকে চলো। এদের আমার রেজিস্টার বইতে সব রকমের পাত্রী আছে, তাদের নাম, থাম, বয়স, বিবরণ, বংশপঞ্জি সব লেখা আছে, একেবারে A to Z। এখন জেট বিমানের মতন চটপট এখান থেকে বিদে হন তো। আমি সন্দীপের বিয়ে দেব না। সুন্দরী, শিক্ষিতা, গৃহকর্ম নিপুণা, বারুজ্জে, মুখুজ্জে, চাটুজ্জে, ভট্টাচ, চক্রবর্তী, বোস, ঘোষ, বিশ্বাস দে, সেনগুপ্ত, প্রকাশিত, বটব্যাল, বৈরাগী, হালদার, কর্মকার, পরামানিক, মন্ডল, ভৌমিক, দত্ত, রায়। আমার রায় শুনুন, ছেলের বিয়েতে এখন আমার নেই কুমোটে সায়। হায়, এই অল্প বয়সে বিয়ে দেয় তো মঙ্গল, নইলে ঘোর অমঙ্গল। আমার মতো দশা হবে, বয়স 40, চুলে পাক, চোখে ঝাপসা, কানে তালা, হাঁটুতে বাদ। ও বাবা, মেয়ে পাচ্ছি না, আই বুড়ো। আপনার ওই বিদগুটে হাসিটা বন্ধ করুন তো। চাপ। এবার আমার চোখের আড়ালে যান দেখি। এই দেখুন ছবি ছবি, সব মেয়ের ছবি, এখান থেকে পছন্দ করুন কে হবে আপনার ছেলের বউ। মাথা যন্ত্রণা সেরে যাবে, বৌমা এসে মাথা টিপে দেবে। আপনার মাথা খারাপ হয়েছে, তখন থেকে বলছি আমার ছেলে এখন বাচ্চা, তার বিয়ে দেবো না। যত সব। বাবারে বাবা, মাথা দড়িয়ে দিল। শুনুন না, মাথা করুন মাটুন করতে তো ওপরে কোথায় যাচ্ছ? ওপরে ওপরে, একেবারে ওপরে পাঠিয়ে দেবো। ইডিয়েট কোথাকার, মানে জায়গা পাও না। তখন থেকে বিরক্ত করে যাচ্ছে। মা, মা কি হয়েছে? এই দেখ না, এই লোকটা তখন থেকে বিরক্ত করে যাচ্ছে। এই দেখুন আমার ছেলে সন্দীপ, এখনো কলেজে পড়ে, কত ছোট। পড়ো ভাই, পড়ো। হ্যাঁ, পড়তে তো যাচ্ছি, কিন্তু আপনি কে? ঘটক। ঘটক? এবার আপনি সোজা গেটের বাইরে চলে যান তো। চল। কিন্তু সন্দীপের বাবা মানে আপনার স্বামী শিববাবু ওরফে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে আমায় ডেকে পাঠিয়েছেন। বাবা, বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমার বিয়ের ঘটকালি করতে। মা, আমি কিছু জানি না রে, তোর বাবা এই সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি, উনি সব বলছেন। শুনুন, বাবা যদি আপনাকে ডেকে পাঠিয়ে থাকেন তাহলে আপনি কি বাবার সঙ্গে দেখা করুন। হ্যাঁ, দেখা করতে তো এসেছি। কিন্তু উনি তো ব্যবসার কাজে বাইরে চলে গেছেন। বাইরে মানে কোথায়? শঙ্করপুর। শঙ্করপুর মানে মেদিনীপুরের শঙ্করপুর? হ্যাঁ। ও তো আমার দেশ, আমি তো পরশুদিন ওখানে যাব। তাহলে আর কি, যান, ওখানে গিয়ে আপনার এই বড় বড় চোখ নিয়ে বাবাকে খুঁজে নিন। হ্যাঁ, খুঁজে নেব। চাঁদের হাসির বাঁধ খুঁজছিলাম স্যার। আপনি? আমি স্যার পণ্ডিরদ্দি পুততুন্ডু। পুততুন্ডু ঘটক। অনুষ্ঠুপ ছন্দ, গায়ত্রী মন্তস্য, চার হাত মিলনস্য, শুভ কার্য সম্পন্নায় শ্রীমান পণ্ডিরদ্দি পুততুন্ডু ঘটক। নিবেদন রীতি, দেশ ও জন্মস্থান এই শঙ্করপুর, বর্তমান নিবাস ও কর্মস্থল টালিগঞ্জ, কলকাতা। মিলনস্য চার হাত এক মানে ও ঘটক। আগে হ্যাঁ, সর্বঘটে কাটালি কলা। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমার রক্ষা করিব। এ তো লোকনাথ বাবার বাণী। হ্যাঁ, আমি তো ঠাকুর শ্রী লোকনাথ বাবারই শিষ্য। জয় হোক। তার নাম স্মরণ করে এই সমস্ত ছবি কাগজপত্র নিয়ে আপনার সঙ্গে এসে হাজির। হ্যাঁ, বাট হোয়াই? না মানে স্যার এই সি বিচ আপনাকে অনেক ধরে খুঁজছিলাম স্যার। মানে ওরে বাবা স্যার, দেখুন কি সাংঘাতিক ঢেউ। ওরে বাবা, সি স্যার। হ্যাঁ, সি ইজ এ বিউটিফুল লেডি। ওদিকে সি না করে আমার দিকে সি করো। কলকাতায় দেখা না করে এখানে কেন? কলকাতায় আপনার বাড়িতে গিয়েছিলাম স্যার, কিন্তু মা ঠাকুর নো রিসেপশন মানে রিজেকশন, বাতিল। মুখের উপর বলে দিলেন ছেলে বিয়ে এখন দেবেন না। দেবে না মানে? অলবৎ দেবে। হ্যালো হ্যালো হ্যালো, এটা কি হচ্ছে? कुछ होता है सर। क्या होता है? दिल तो पगल है। এই পাগল, হাত নামাও। এই হাত নামাও। এই দূর, হাত নামাও। হাত নামাও। ও হাত আমি তোমাকে বলছি, হাত নামাও। শোনো, তোমার যাবতীয় কাগজপত্র ছবি নিয়ে 15 দিন বাদে তুমি কলকাতা আমার সঙ্গে দেখা করবে। দিল তো পাগল है। না স্যার, আপনার সাথে দেখা করবো কলকাতায়? হ্যাঁ। এই যে এটা কি? ভি ফর ভিক্টরি। মোটেই না, পরীক্ষা শুরু হতে আর মাত্র 2 মাস বাকি।
হবে। আমিও তো তাই ভাবছি, কি যে রেজাল্ট হবে কে জানে। আমি সেই কথা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। কি? আর 10 দিন পরে আমাদের কলেজ ছুটি, হুম। তারপর তোমার সঙ্গে আমার কি করে দেখা হবে? কেন? কলেজের পরে রোজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসার রুটিনটা তো আছে, কি অসুবিধে? হ্যাঁ, সে তো তোমাকে যতদিন না আমাদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে যেতে পারছি ততদিন যেরকম রুটিন চলছিল সেরকমই চলবে। হুম, কিন্তু এখন যাওয়া যাক। চল। না, কিছুতেই না। আমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়, এই বয়সে আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না। দেখো দেখো আশা, তোমার ছেলে এখন মোটেই কচি খোকাটি নেই। ওই মেয়ে ছেলে বোঝার বুদ্ধি তার ঢের হয়েছে। চুপ করে তো, কি কথা ছিড়ি। এখন ছেলের বিয়ে দেওয়ার মানে বোঝো? লেখাপড়া শিখিয়ে তোলা, দুদিন বাদে ট্যাঁ ভ্যাঁ, সন্দীপের কেরিয়ার একেবারে খতম। শোনো শোনো, সন্দীপের বয়স এখন 22, আর আমি তোমাকে বিয়ে করেছিলাম 21 বছরের বয়সে। আমার কেরিয়ার কি খতম হয়েছে? খুব একটা বড় কিছু হয়েছে বলে মনে হচ্ছে। ওই তো শেয়ার বাজারের দালাল। দালাল বলবে না, দালাল বলবে না। তাহলে ইংরেজিতে বলি ব্রোকার। এই ব্রোকার ব্রোকার বলবে না তো, বলবে ব্রোকার্স ফার্মের মালিক। কি আমার মালিক রে? আমার ছেলেকে কিছুতেই তোমার মতো ঢ্যাঁড়স হতে দেবো না। তোমার ছেলে যে কি হবে আমার জানা আছে। এখন নেংটি ইঁদুর, পরে দেখবে একবার ধেড়ি ইঁদুর হয়ে বেড়াচ্ছে। একদম বাজে কথা বলবে না। তুমিও আমার মাথায় খুন চড়িও না আশা। বিয়ের ব্যাপারে আমাদের বংশের নিয়মটা তুমি জানো না? জানি জানি, খুব জানি। ওই 25 বছরের মধ্যে বিয়ে দিতে হয়, এই তো? তাহলে সন্দীপের 25 বছর হতে এখনো 3 বছর বাকি। আরে বাবা, এই বয়সে ছেলের একটা বিয়ে দিলে ঘরে একটা কচ্চি বউ আসবে। হ্যাঁ, তাকে তুমি শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে নিতে পারবে, সেদিকটাও ভাবো। ভাবার কিছু নেই স্যার, আমি এসে গেছি। আরে ঘটক, এসো এসো এসো, বসো। আরে আরে বসো বসো, জলদি বসো। হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার পাত্রীর লিস্টটা দেখি দেখি দেখি। সাথে করে নিয়ে এসছি স্যার। এনেছো? তার আগে একটু খাবারের ব্যবস্থা হোক, ও। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আশা, খাবার তো হ্যাঁ দিচ্ছি। এই শোনো শোনো, আমি যে মিষ্টিগুলো এনেছিলাম তাই দাও। মিষ্টি? হ্যাঁ আহ, আমার খুব প্রিয় খাবার। হ্যাঁ, হ্যাঁ, তো তুই আমাকে মিষ্টি খাবার শোনাবে, আর তোমাকে মিষ্টি খাবার খাবার খাওয়া না তা হয় না। হ্যাঁ, এই দেখ শোনো ঘটক, এই নগদ আর যৌতুক নিয়ে যা বলেছিলাম সব ঠিক আছে তো? ঠিক মানে? পেয়ে গেছেন ধরে নিন। পেয়ে গেছি মানে? আমার মিষ্টি স্যার পেয়ে গেলাম। বাহ, খাও, ভালো করে খাও। হ্যাঁ, খান, তাড়িয়ে তাড়িয়ে খান। হ্যাঁ, খাও খাও খাও। দিয়ে ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও। যেগুলো দেখাবে বলে চলে দেখাও না। নিয়ে এসেছি স্যার, বললাম না সাথে করে নিয়ে এসছি। সঙ্গে করে নিয়েছি মানে? কোথায়? ঘরে আসতে চাইছে না। এই তোরা ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। এই এই আপনার দুই পাত্রী, আর তাদের বাবা। দুই পাত্রী মানে? ওরা তো কচি কচি দুটো মেয়ে। আপনি তো বলেছিলেন 18 বছরের মেয়ে। হ্যাঁ, তা আমি অনেক খুঁজেও ওই বয়সের মেয়ে পেলাম না, তাই দুটো 9 বছরের মেয়ে নিয়ে এলাম। দুটো 9 বছরের মেয়ে? 9 আর 9, দুটো 9 মিলে 18। হিসেব আমার ঠিকই আছে। তাছাড়া ভালোই হলো, একটা বৌমার জায়গায় দুটো বৌমা পেয়ে গেলেন। কি? দেখো তোমার ঘটকের ঘটে কি আছে দেখো। দুটো ঘর, কিছু না। আপনার লক্ষ্মীর ঘর থেকে আমার ঘটে কিছু ভরে দিন মাটা করুন। পাঁচ করে দেবো। তোমাকে আমি পুলিশে দেবো, হারামজাদা, থানায় বলবো। তুমি আমার নাবালিকা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চাইছো? আবার কচি জোড়া মেয়ে। বাবা এখান থেকে চলো। চলো খুকি, চলো। চ খেদি চ। পুততুণ্ড, এইবার ঠিক একটি 18 বছরের মেয়ে আনবে তো? হ্যাঁ স্যার, নেড়া কি বারবার বেলতলা যায়? হ্যাঁ, না না। 18 তলা বাড়ি হয়ে যাচ্ছে, আর আমি 18 বছরের মেয়ে খুঁজে পাবো না। হ্যাঁ। এবার আপনাদের দুজনকেই স্যার মেয়ের বাড়িতে নিয়ে যাব। মানদা, মানদা, মানু, কি? এই দেখো চুই চাওয়ালার মতো সুন্দর চেহারা, ওরকম মুখ ঝাপতে কথা বলছি বন্ধা। হ্যাঁ, বলি আগে আমার কথাটা মন দিয়ে শোন। কি বলবি তাড়াতাড়ি বল, আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। না, তাড়াতাড়ি করতে পারবো না, আগে আমাদের ব্যাপারটা তাড়াতাড়ি কর। তুই যাবি এখান থেকে? না, যাব না, তোরে ছেড়ে আমি কোথাও যাব না। আগে তুই আমার মনের কথা শোন। বলছিলেন কি, সন্দীপ দাদাবু এতটুকু ছেলে না, এতটুকু বুঝকে ছেলে, তারও পর্যন্ত পাত্রী দেখা হচ্ছে। আর উই টুগেদার, তোর লাগেনি তো? আমরা তো অ্যাডাল্ট হয়েছি, আমাদের ব্যাপারটা
ফাইনাল করতে পারলে রে? বেরে বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে, বেরিয়ে যা, দূর হ, বেরো। সন্দীপ, পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে বাবা। মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, তোমাকে একটা খবর জানিয়ে যাচ্ছি, তাতে তোমার পড়াশোনার উৎসাহ আরো বাড়বে। তোমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। মানে 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 বিয়ে পরীক্ষার পর সোজা বিয়ের পিড়িতে গিয়ে বসবে। হ্যাঁ, আচ্ছা তুমি কি বলো তো, এখন এসব কথা বলছো কেন? ওকে এখন পড়ার চিন্তা করতে দাও। আমি তো ওর ভালোর জন্যই বললাম। ভালোর জন্য মোটেই না, তুমি ওর কেরিয়ারের চিন্তা করছো না, তার উপরে ওর কাঁধে বিয়ের বোঝা চাপিয়ে দিতে চাইছো। বাইকের পেছনে মেয়ে নিয়ে বসা বুঝি কেরিয়ার? হ্যাঁ, ও আবার কবে এসব করলো? কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানিয়ে যাও। অত কথা আমি বলতে পারবো না, আমার ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম। আর তোমরা তো জানো আমার সিদ্ধান্তে নড়চড় হয় না। হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।